আল্লাহ নবী যখন মদিনা শরীফে গেলেন, ইহুদিরা এমন করে বছরে 2টা দিন আনন্দিত হতো, খেলাধুলা করত, তারা উৎসাহিত উৎসব পালন করত। আল্লাহ নবী সাহাবী কেরামদেরকে ডাকলেন, হে আমার সাহাবায়ে কেরামগণেরা, এই যে ইহুদিরা 2টা দিন বছরে ওরা খেলাধুলা করে, উৎসব মানায়, আনন্দিত হয়, এটা কিসের জন্য? তোরা বিশেষ একটি কারণ বললেন, যদিও ওদিকে আমি যাচ্ছি নাই। তার রাসূল ওই সময় সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদের জন্য 2টা দিন নির্ধারিত করে দেব? আল্লাহ পাকের নবী ওই সময় সাহাবায়ে কেরামদেরকে এই ঈদুল আযহা আর ঈদুল ফিতরের 2টা দিন উম্মতি মুহাম্মদীদের জন্য ঘোষণা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। সব কিছু আপনি দেখতে চাইলে, নামাজ, রোজা, হজ, যাকাত যাই বলেন না কেন, যত ইবাদত বান্দিগি বলেন না কেন, সব ইবাদত বান্দিগি আমার আপনার নবী পাকের ওসিলায়, নবী পাকের কারণে আমি আপনি পেয়েছি। যে সেই নবীকেই আমি আপনি ভালোবাসতে পারি নাই, সেই নবীকেই আমি আপনি আপন করে নিতে পারি নাই। একটি তথ্য আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যদিও রমজান মাসের 15 তারিখের একটি কথা, আমি আমার এলাকায় একজন হাজী সাহেব হজে গেছে। তা হাজী সাহেবকে আমি বললাম যে আপনি মদিনা শরীফের মাজার, মদিনা শরীফের যে সমস্ত মাজারগুলি রয়েছে বা নবী পাকের রওজাটা, আপনি কতটা ডিফারেন্সে আপনি দেখতে পেয়েছিলেন বা কতটুকু কাছাকাছি হয়েছিলেন? ও আমাকে এক কথায় উত্তর দিয়ে দিল, মক্কা থেকে আমি বাড়ি চলে এসেছি, মদিনাতে আমি যাইনি। বাবাজি আসেন, আমি এই কথাটার ওপরই আপনাকে একটু, আমি সেই দিনকে নিয়ত করেছিলাম যে মানুষ এখনো বোকা রয়েছে যে মদিনা শরীফের রুকুন, মদিনা শরীফের আরকানগুলো এমন করে আপনার হালকা, আর এমন করে আপনার সব কিছু কাবা শরীফের চতুয়ারে, এই যে ধারণা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ আমার মায়ার নবী, রহমতের নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবাগণেরা, ও আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আখিরি জামানা থেকে আমার সকল উম্মত উম্মতানি গণেরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন আব্বাকে অপেক্ষা করে, মাকে অপেক্ষা করে, দাদাকে অপেক্ষা করে, দাদা দাদি নানা নারীকে অপেক্ষা করে, গ্রামবাসী পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, এলাকাবাসীকে অপেক্ষা করে, নিজের জানকে অপেক্ষা করে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে বেশি বেশি ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা মুমিন মুসলমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের কি ভাই কষ্ট হচ্ছে সুবহানাল্লাহ বলতে? হ্যাঁ, যদি বলেন যে কষ্ট হচ্ছে তাহলে আমি একলাই বলবো, অসুবিধা নেই।
হ্যাঁ, এই জায়গায় আপনারা এত টাকা পয়সা খরচ করেছেন, এত কষ্ট মেহনত করেছেন কবরস্থান উপলক্ষ করে। আচ্ছা বাবাজি একটু বলেন তো, কবরস্থানে কারা রয়েছে? কারা রয়েছে? আমার আপনার আব্বা, আমার আপনার দাদু, আমাদের পূর্বপুরুষগণেরা। কিন্তু ভাই আমরা কিন্তু সমাজে আবার শুনতে পাই কবরস্থানে নাকি ভূত বাস করে। হ্যাঁ, শুনতে পাই না? বলে না? বলে কি বলে না যে কবরে গেলে নাকি ভূতে ধরবে? বাবাজি ওই আমাদের বাপ দাদারা ওরা কি আপনার মরণের পর কি ভূত হয় নাকি গো? এই কথা বুঝছেন না বোঝেন নাই? জি না, জি না। আপনি সালাম দেবেন, ওরা সালামের উত্তরও আপনার দিয়ে দেয়। এই যে আমার ভিতর থেকে যে রূহটা আপনার কথা বলছে, আমার ভিতর থেকে এ রূহের আপনার পতন নাই, এ রূহের আপনার এমন করে ধ্বংস নাই। রক্তে মাংস শরীর যেটা গড়া, এটা এমন করে আপনার যদি আমি সেই পরিস্থিতি বা সেই পর্যন্ত না পৌঁছাতে পারি তাহলে হয়তো নষ্ট হবে। কিন্তু যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি, মুমিন মুমিনা, আল্লাহ পাকের ওলি বান্দা বান্দি, তাদের আপনার জিসিম পর্যন্ত আপনার মাটিতে পোকা খাওয়া হচ্ছে হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কাজ যদি আমি করতে পারি, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অপেক্ষা করে রাসূলুল্লাহকে বেশি বেশি ভালো না বাসা যাবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এবার একটু বলুন, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি জানের থেকেও, আব্বা মায়ের থেকেও বেশি না কম? যারা যারা একটু আব্বা মায়ের থেকে কম ভালোবাসি একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ মাশাআল্লাহ, যাক আপনারা শুনছেন কথাগুলো, ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না। একটু কারা কারা বেশি ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ আল্লাহ কবুল করে নিক, আল্লাহ কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আপনি যতই যা করেন না কেন, আপনি দুনিয়া নামক জায়গায় নামাজি হন, আপনি দুনিয়া জায়গায় রোজাদার হন, আপনি দুনিয়ায় জায়গায় হজকারী হন, আপনি দুনিয়ায় দানশীলতা হন, অসুবিধা নাই। কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার আপনার বিচার যেদিন নেবে, ওই বিচারের দিনে কোনো ভাই এমন করে নামাজের জোর জবরদস্তি চলবে না, নামাজের জোর খাটবে নাই, রোজার জোর খাটবে নাই, হজের জোর খাটবে নাই। আপনার ভিতর যদি মহাব্বত না থাকে, ভালোবাসা যদি না থাকে, আল্লাহ পাকের নবীর সুপারিশ যদি না জোটে, আমার আপনার জন্য দয়ার জান্নাত পাওয়াটা অসম্ভব হয়ে যাবে। এ সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী 1 তারিখে আল্লাহ নবী বসা অবস্থায় রয়েছে, হযরতে মালাইকা জিবরাইল আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবীর কাছে পৌঁছে গিয়ে আল্লাহ পাকের মালাইকা জিবরাইল মুস্কি 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 হাসেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মালাইকা জিবরাইল, আপনি অন্যদিন আমার কাছে আসেন, এমন করে আপনার মনটা খারাপ থাকে, মুখটা আপনার শুকনো থাকে, কেন আজকে আপনি মুস্কি মুস্কি হাসেন? মালাইকা জিবরাইল ওই সময় জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এমন একটা ব্যক্তির কাছ থেকে আসি, ওই ব্যক্তিটা 1 মাস নয়, ওই ব্যক্তিটা 2 মাস নয়, ওই ব্যক্তিটা 1 বছর নয়, আল্লাহ পাকের 400 বছর ইবাদত বান্দিগি করেছে। আমি জিবরাইল আমিন এজন্যই মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জলসা জীবনী, নারে তাকবীর, নারে রিসালাত। কত বছর ইবাদত বান্দিগি করেছে? 400 বছর।
কত বছর বাপ? 400 বছর। আল্লাহ পাকের নবী ওই সময় বলছেন, হে মালাইকা জিবরাইল, 400 বছর আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করেছে, এটা তো ভালো কথা, এটা তো ভালো কথা। আপনি কেন মুস্কি মুস্কি হাসছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এজন্যই হাসছি, ও আল্লাহ পাকের কাছে একদিন দোয়া চাচ্ছি। কোন ব্যক্তি? যে ব্যক্তিটা 400 বছরের ইবাদত বান্দিগি করেছে। জিবরাইল আমিন আল্লাহ নবীকে শোনাচ্ছেন ঘটনাটি। ইয়া রাসূলুল্লাহ, ওই 400 বছরের ইবাদত গুজার বান্দাটা আল্লাহর কাছে দোয়া চাইছে। কি দোয়া? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার বান্দা, 1 মাস নয়, 2 মাস নয়, আল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 400 বছর আল্লাহ আপনার ইবাদত করলাম, আল্লাহ আপনার আরাধনা করলাম। আল্লাহ পাক, আল্লাহ আপনি যখন আমার মরণটা দেবেন, আল্লাহ আপনি যখন আমার মওতটা দেবেন, আল্লাহ আপনি আমাকে অন্য হালাতে দেবেন নাই, নামাজের হালাতে, সিজদা অবস্থাতে আল্লাহ আপনি যেন আমার মরণটা নসিব করে দেবেন, আমার মওতটা নসিব করে দেবেন। আমার আল্লাহ পাক ওই বান্দা দোয়াটা আমার আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন। আচ্ছা বাবা, এই দোয়াটা চাওয়ার কারণ কি? আচ্ছা আপনাদের একটু জিজ্ঞাসা করি, যদি কোনো ব্যক্তি নামাজের হালাতে সিজদার অবস্থায় ইন্তেকাল করে, ওই ব্যক্তিটা এমন করে ভালো হবে না তার খারাপ হবে? কি আশা করা যায়? ভালোই হবে, খারাপ আর আশা করা যায় না। কেননা এমন নসিব কাউরির জোটে না। অনেক মানুষ আছে হয়তো। বাবা যে আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে হালাতে, যে অবস্থায় মহাব্বতকারী এমন করে আপনার হবে, তা হাসর নাসরটা সেই অবস্থায় হবে। এখন আপনি রাতের বেলায় ঘুমাচ্ছেন, কানে ইয়ারফোনটা ঢুকিয়ে দিয়েছেন, কি মজার মজার এমন করে আপনার গানগুলো শুনছেন। আল্লাহ না করুক ওই গান শোনা অবস্থায়, হেডফোন অবস্থায় যদি আপনার রাত্রিতে মৃত্যু হয়ে যায়, মরণ যদি হয়ে যায়, আর কবর থেকে কিয়ামতের দিন যদি আপনি ওই হেডফোন আর মোবাইল আর আপনার এই গান সঙ্গ করে নিয়ে ওঠেন, মরণের পর জান্নাত পাওয়া যাবে বলে আশা করা যায়? যে আশা করা যায় না। আমাদের ঘরের ছেলেরা অনেক আছে, আপনার সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার হাত রাখছে বিছানায়, কি হয়েছে? বলছে মোবাইল খুঁজে পাচ্ছিনি, গিয়ে দেখতেছে আপনার পিঠের তলায় মোবাইল বের হচ্ছে। এ যুবকেরা, আমার আম্মা জানো, বোনেরা, একটু কথাগুলো বোঝেন, একটু বোঝেন কথাগুলো। নবী আমার বললেন, এটা তো ভালো দোয়া চাচ্ছে যে আমার সাজদা অবস্থায় নামাজের হালাতে ইন্তেকাল করে দিও আল্লাহ। হে মালায়েকা জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতে লজিক নাই, একটু আগিয়ে চলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল, আমি আপনাকে জানিয়ে দিলাম, ওই যে 400 বছরের ইবাদতকারী বান্দাটা, ওই বান্দাটার আল্লাহ পাক সমস্ত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পা থেকে চুল পর্যন্ত আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার সহি সালামতে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মজার কথা হলো, ওই 400 বছরের ইবাদতকারী ওই বান্দাটা এক চোখে অন্ধ দেখতে পায় না, এক চোখে সে কানা দেখতে পায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক চোখ তার আছে আর একটা চোখ নাই। কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আল্লাহ পাক ওই কানা মানুষটাকে তুলবেন, ওই 400 বছর ইবাদতকারী বান্দাটাকে তুলবেন। আল্লাহ তোলার পরে ফেরেশতাদের জানিয়ে দেবেন, এ আমার মালাইকা গণেরা, ও আমার ফেরেশতা গণেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জান জান জান, আমি এই ব্যক্তিটার হিসাব নিব নাই, এই ব্যক্তিটার আমি হিসাব নিব
দিব নাই। আমি আল্লাহ পাক 400 বছর ইবাদত বান্দিগি করার ওসিলায় এই বান্দাটাকে বিনা হিসাবে আমি আল্লাহ পাক দয়ার জান্নাত নসিব করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, জলসা জীবনী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 400 বছর ইবাদত বান্দিগি। এই দেখেন কবরস্থান উপলক্ষ করে একজন আপনার বেনামে 500 টাকা দান করেছেন। একটু জোরে তাকবীর দেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 500 টাকার দাতা জিন্দাবাদ। একটু জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ তার দানকে কবুল করে। আরেকজন বেনামে আপনার 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমার ভাই জানেরা, আব্বা জানেরা বড় মনের মানুষ, আল্লাহ এদের মনটা আপনি আরো বড় করে দেন। আল্লাহ তাদের পকেট যেন জীবনে ফাঁকা না হয়। আল্লাহ যা দান করবে তার বেশি বেশি আল্লাহ আপনি এদেরকে ইনকাম করার সুযোগ করিয়ে দেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রফিকুল শেখের মা 1000 টাকা নগদ দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে। তুজু শেখের মা 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক, নেক মাকসুদকে আল্লাহ পূরণ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ, জিন্দাবাদ। 400 বছর ইবাদত বান্দিগি করে অসুবিধা হচ্ছে নাকি বাবা? একটু চাইবো আর এমন করে ভাই জীবনীতে চলে যাবো, অসুবিধা এক লাগাতার আপনার আদায় করব না, আপনাদের অসুবিধা হতে দেবো না। কথা বুঝছেন না? বুঝেন না? একটু যেমন ভাবে পারবেন একটু আস্তে আস্তে এসে এসে দেবেন, অসুবিধা নাই। তাই না? আল্লাহ পাক বললেন, হে আমার মালাইকা গণেরা, এ 400 বছর ইবাদত করেছে, একে জান্নাতে দিয়ে দাও। এর হিসাব আমি করব না, মাফ করে দিলাম, যাও। আচ্ছা বাবাজি, আল্লাহ যদি হিসাব নেয় আমরা কি হিসাব দিতে পারবো? যদি আপনার 1টা ঘন্টার নাই আল্লাহ, যে তো সব জীবনের ক্ষমা করলাম, খালি 1 ঘন্টার হিসাব দিন, তাও পারা যাবে না, তাও পারা যাবে। কেননা আমরা হলাম আপনার কমজোর, আমরা হলাম জয়ীফ, আমরা হলাম একেবারে আপনার নরমাল, আমরা এমন করে আপনার অসুস্থ মনের মানুষ, আমাদের সেই শক্তি ইবাদত বান্দিগি করার নাই। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহ পাক ওই সময় জানিয়েছিলেন, ও আমার মালাইকা গণেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জান জান জান, এই বান্দাটাকে দয়া জান্নাত নসিব করে দেন। ওই বান্দাটা ওই সময় আল্লাহর কাছে আরজি জানিয়ে দেয়, আল্লাহ পাকের কাছে প্রার্থনা জানিয়ে দেয়, আল্লাহ পাকের কাছে দোয়া জানিয়ে দেয়, আল্লাহ পাক আমি 1 মাস নয়, 2 মাস নয়, 400 বছর আল্লাহ আপনার ইবাদত করেছি, আল্লাহ আপনার আরাধনা করেছি, আল্লাহ আপনার ইবাদত বান্দিগি করেছি, আল্লাহ আপনার দয়া মায়াতে আমি বান্দা জান্নাতে যাব না, আপনার দয়া মায়ায় আমি জান্নাতে যাব নাই। আল্লাহ পাক ওই সময় জিজ্ঞাসা করলেন, এ আমার বান্দা, বলো না তুমি কিসের জন্যই জান্নাতে যাবে, কার কারণে তুমি যাবে জান্নাতে? ওই সময় বান্দাটা ফখর করে বললেন, আল্লাহ পাক আমি 400 বছর আল্লাহ আপনার ইবাদত করেছি, আপনার আরাধনা করেছি, আল্লাহ আমার ইবাদতের জোরে জান্নাতে যাব। আমার আল্লাহ পাক ওই সময় জানিয়েছিলেন, হে আমার মালাইকা গণেরা, যাও যাও যাও, মিজানের পাল্লাটা তোমরা খাড়া করে দাও, মিজানের পাল্লাটা উঁচু করে দাও। একদিকে ওর 400
বছরের ইবাদত রেখে দাও, আমি আল্লাহ পাক তামাম নিয়ামত ছেড়ে দিলাম। আমি আল্লাহ পাক একটা নিয়ামত, ওর দুইটা চোখের ভিতরে আমি আল্লাহ একটি চোখ ওকে দান করেছি, আর একটা চোখ ওকে অন্ধ করেছিলাম। আমার মালাইকা গণেরা, ওই একটি চোখ এমন করে আর এক পাল্লায় চাপিয়ে দাও। এক পাল্লায় 400 বছরের ইবাদত, আর এক পাল্লায় আল্লাহ পাকের একটি রহমত বা দয়া নিয়ামত, একটি চোখ মালাইকারা চাপিয়ে দিলেন। ও ভাই বাবাজিরা, ও সোনার মালিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ পাক যখনই হুকুমটা দিয়ে দিলেন, ওই সময় দেখা যায় আল্লাহ পাকের ওই নিয়ামত চোখটা 400 বছর ইবাদত বান্দিগিটা হালকা করে দিয়ে আল্লাহ পাকের একটি দয়া মায়া, একটি চোখ রহমত নিয়ামত আমার আল্লাহ পাকের মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়। জোরে বলেন, মিজানের পাল্লা কয়টা? দুইটা, একটাই বদি, একটাই নেকি, একটাই খারাপ, একটা ভালো। বাবা যে আমার ভাইরা, তা আল্লাহ পাক হুকুম দিলেন, ও 400 বছর ইবাদত করেছে, 400 বছর একদিকে চাপিয়ে দাও। ও একটা চোখ আমি আল্লাহ ওকে দিয়েছি, সব নিয়ামত ছেড়ে দিলাম, সব গোটা বডির নিয়ামত ছাড়লাম, দুইটা চোখের ভিতরে আমি আল্লাহ একটা চোখ ওকে দিয়েছি, ওই একটা চোখ আমি ওকে দিয়েছি, ওই একটা চোখ চাপিয়ে দাও। মালাইকা গণেরা চাপিয়ে দিলেন একদিকে চোখ, আর একদিকে আপনার 400 বছরের ইবাদতের বান্দিগি। আচ্ছা বলেন তো বাবাজি, কোন দিকটা ভারী হবে? আল্লাহর রহমতের দয়াকে পারবে? পারবে? আমরা যে সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছি বাবা, যদি মনে করি এর ঋণ আমরা শোধ করব, পারবো? পারা যাবে না, পারা যাবে না। কিভাবে সম্ভব হবে? সামান্য নার্সিং হোমের আপনার বিল মিটাতে গিয়ে তো আমরা হাঁপিয়ে যাই, কয়েক ঘন্টা কয়েক দিনের জন্য। যে আল্লাহ পাক ওই সময় বললেন, হে আমার মালাইকা গণেরা, এ আমার দয়া চাই না, মায়া চাই না, যাও একে জাহান্নামা দিয়ে দাও। একে কি দাও? জাহান্নামা দিয়ে দাও। আল্লাহ পাক যেই না বলেছে, ফারিস্তারা আপনার নিয়ে চলে যেতে আরম্ভ করেছে। ওই সময় আল্লাহ পাকের কাছে আবার প্রার্থনা করছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি ইবাদত চাই না, আপনার দয়া চাই, মায়া চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন, নামাজ আল্লাহর হুকুম করতে হবে, রোজা আল্লাহর হুকুম করতে হবে, কিন্তু ভাই অহংকার ফকর করলে হবে চলবে না। কেননা নবী পাকের শাফাআত বিহীন জান্নাত যাওয়া বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, এই সময় নবী পাক সাহেবুল আখলাক নবী আমার এই সময় জানিয়েছিলেন, ও মালাইকা জিবরাইল, আমি ওই সময় আল্লাহ পাক এমন করে কি হুকুম দিলেন, আল্লাহ পাকের মালাইকা জিবরাইল ওই সময় জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সময় আল্লাহ পাকের কাছে অনুনয় বিনয় করতে আরম্ভ করলেন, আল্লাহ পাক আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমি 400 বছরের ইবাদত বান্দিগি আল্লাহ আমি চাই নাই, আল্লাহ আপনার রহমত দয়াই, আল্লাহ আমি দয়ার জান্নাত যেতে চাই। আমার আল্লাহ ক্ষমা করে দিলেন, আমার আল্লাহ মাফি করে দিলেন, আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে বললেন, এ আমার মালাইকা গণেরা, আমি আল্লাহ অর্ডার দিলাম, যাও যাও যাও, আমার এই বান্দাটাকে আমার দয়ার জান্নাত নসিব করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। নবী আমার বললেন, তাই নাকি? জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
কি মায়ার নবী আমি আপনি পেয়েছিলাম। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা हरदम ज़बां से निकालो সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে আমার ভাইরা, তাহলে ইবাদত বন্দেগী নামাজ রোজা ফকর করে জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। ভালোবাসা অন্তরে যদি না থাকে, নরম যদি না হতে পারি, তাহলে এই জগৎ বরবাদ, পরজগৎ বরবাদ হয়ে যাবে। যে যারা কবরবাসী আপনার শুয়ে রয়েছে, সব আমার আপনার আত্মীয়, কথা ঠিক না ভুল গো? বাবা যে আপনার ভাইরা, তারা টাকা পয়সা ধন দৌলত কিছুই চায় না, তারা কবরে শুয়ে শুয়ে তারা কিছুই চায় না, খালি একটুখানি আপনার চিন্তায় রয়েছে, খালি আপনার আমার দিকে তাকিয়ে রয়েছে যে কখন আমার ছেলে, কখন আমার ভাই, কখন আমার আত্মীয়, কখন আমার বিবি, কখন আমার স্বামী এমন করে আমার জন্য কিছু একটা দোয়া পাঠাবে, কখন একটু দোয়া পাঠাবে। দেখেন, শাহজাহান নামে একজন আম্মাজান এসে শাহজাহানের নামে 500টা টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আপনি আমার আম্মার মায়ের দানটা আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ কত খাটাখাটনি পরিশ্রম করে আল্লাহ টাকা পয়সা উপার্জন হয়, সেই কবরস্থানের উন্নতি কল্পে আল্লাহ টাকাটা দান করেছেন। আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভালোবাসা মহাব্বতের কথা বলছি বাবা, একটু বোঝেন কথাটা। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লামা আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী বসা অবস্থায় রয়েছেন। সাহাবায়ে কেরামদের ভিতর থেকে মুসলিম জাহানের প্রথমত খলিফা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বসে আছেন। আল্লাহ নবী ওই সময় আবু বকরকে ডাকলেন, ও বাবা আবু বকর, দেখো না বাবা, আমি জানো রাসূলুল্লাহ, আমি জানো আমার কান মুবারাকায় আমি জানো কান্নাকাটির আওয়াজ শুনতে পাই, রোনাজারির আওয়াজ শুনতে পাই। বাবা আবু বকর একটুখানি দেখো না, মসজিদে নববী বাহিরে কে যেন কান্নাকাটি করে, কে যেন রোনাজারি করে। আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর আমার ওই সময় মসজিদে নববী শরীফের বাহিরে গেলেন। আল্লাহ নবী সাহাবা বাইটা ঘুরে এসে আল্লাহ নবীর কাছ পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, কোন মানুষ কান্নাকাটি করে নাই, কোন মানুষ কান্নাকাটি করে নাই, কোন জিন জাতি কান্নাকাটি করে নাই। নবী গো, আপনার ভালোবাসায়, আপনার মহাব্বতে, আপনার ভালোবাসায় একটি খাজুর গাছের শুকনো ডাল, ওই ডাল কান্নাকাটি করে, ওই ডাল আপনার প্যারে কান্নাকাটি করে, আপনার ভালোবাসায় কান্নাকাটি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ওই খাজুর গাছের ডালটা আপনার দূরত্ব বিরহটা সহ্য করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথাটা শুনে ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী গুটি 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 পায়ে আল্লাহ নবী ওই খাজুর গাছে ডালের কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী নাম ধরে ডাকতে আরম্ভ করলেন, ও উসতুনে হান্নানা, কেন গো তুমি কান্নাকাটি করো, কেন গো তুমি রোনাজারি করো। এই সময় খাজুর গাছের ডাল আল্লাহ নবীর সঙ্গে কথা বলে, আল্লাহ নবীর সঙ্গে কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি আমাকে স্পর্শ করে রাখতেন, আপনি আমাকে ছুঁয়ে রেখে দিতেন, আপনি আমাকে কাছাকাছি রেখে দিতেন। আমি কতই না সৌভাগ্যবান মনে করতাম, আমি নিজেকে কতই ধন্য মনে করে নিতাম। নবী গো, আপনি আর আমাকে কাছে রাখেন নাই, আর আপনি আমাকে ছুঁয়ে দাঁড়িয়ে থাকেন নাই, আপনি আর আমাকে ধরে থাকেন নাই। এজন্যই আমি খেজুর গাছের ডাল, আমি আপনার দূরত্বটা সহ্য করতে পারি না, আমি আপনার বিরহটা সহ্য করতে পারি না। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবীর মহাব্বতে, আল্লাহ নবীর ভালোবাসায় কে আছো গো বাবা? আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি মারা গেছে, কবরবাসী হয়ে গেছে। ওই নবী পাকের ভালোবাসায়, ওই নবী পাকের ভালোবাসায় খাজুর গাছের ডাল কান্নাকাটি করে। কে আছো গো বাবা? একটুখানি আপনার 2,000 টাকা যদি না থাকে পরে দেবেন, যদি না থাকে পরে দেবেন। 2,000 টাকা আব্বা মায়ের নামে একটু দোয়া করে দেবো বাবা, আমি মুসাফির, ওই এমন করে বাবা যে আপনার দ্বারে এসেছি, আল্লাহর কাছে একটু দোয়া চাইবো। কে আছো গো বাবা? আল্লাহ নবীর ভালোবাসায় 2,000 টাকা একটু দেবেন।
500 টাকা একজন বেনামে আপনার 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আরেকজন ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর। কি নাম? ওসমান। এ দেখেন আমার চাচা নবীর ভালোবাসায় যে আমার নবী পাকের আশিক, 200 টাকা আমার নবী পাকের ভালোবাসায় চেয়েছি, দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। আমার নবী পাকের দিদার আল্লাহ পাক যেন আমাদের সকলের নসিবে, শয়নে, স্বপনে আল্লাহ যেন ঘটিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এতগুলি মানুষ বাবা 2,000 টাকা একটু চেয়েছে, আবদার করেছি। নবী পাকের ভালোবাসায় একজন ভাই, আব্বা মায়ের নামে আমি মুসাফির দোয়া করব। আমার পরে পরেই ভাই একেবারে আপনারা যিনি আছেন আমার বিশ্বাস হুজুর দোয়া করবেন। আমিও একটু আল্লাহর কাছে চাইবো বাবা 1-2 টাকা কোনো ভাইয়ের কাছে যদি না থাকে আপনি পরে দেবেন। আব্বা চলে গেছে, মা চলে গেছে, কত টাকা পয়সা এদিক ওদিক হয়ে গেছে। দেখেন একজন মা জননী এসে বেনামে আপনার 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতি জিন্দাবাদ, জিন্দাবাদ। একটু আশা করেছিলাম আমি আগে যাব বাবা জীবনীতে, একটা মানুষ হবে না। দুটো ভাই আপনার 1000 করে, 1000 করে দুটো ভাই। আমি চলে যাব জীবনীতে ফিরে আবার। একটু হবেন না ভাই? দেখেন মাইনুল হাসান, দেখেন আমার ভাই মাইনুল হাসান 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। কি নাম ভাই? মতিউর রহমান। দেখেন মতিউর রহমান 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 500 1000 টাকার দাতা। জোরে বলুন মারহাবা। একটু জোরে হবে না মারহাবা? আর আপনার 1500 হয়েছে, আর 500 টাকা কোন ভাই একজন আগে যাব জীবনীতে আমি। একজন ভাই মুখেতে রাখি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কখনো ভুলো না। মাগো তুমি আমার জান, কখনো ভুলো না। যে আল্লাহ পাকের নবী পাকের আশিক কত রয়েছে, কত রয়েছে। কি নাম ভাই? শামসুল ভাই। এ দেখেন শামসুল ভাই আপনার 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। যে বাবা, যে আমার ভাইরা একটুখানি ভাই আমার আম্মা জানো বোনেরা 1000 টাকা 500 করে দুইটা মা একটু পাঠিয়ে দেন না। আমি একটু আপনার ওই জীবনে একটু আগে চলে যাই। নবী আমার ওই সময় উস্তুনে হান্নানার কাছে গেলে নবীকে আপনার উস্তুনে হান্নানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ছুঁয়ে রাখতেন, স্পর্শ করে রাখতেন, এখন আপনি আমাকে কাছে রাখেন না। এ দেখেন বেনামে আর একজন আমার চাচা 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। জোরে হবে না জিন্দাবাদ? আসেন বাবা একটুখানি দোয়া করে নি। আল্লাহ পাক আমাদের সকলের দানগুলো যেন কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা। আয় রব্বুল আলামিন, আল্লাহ পাক দয়াময়, আল্লাহ পাক আমার ভাইজানেরা 1000 2000 আল্লাহ 500 500 500 500 করে আম্মা জান বোনেরা ভাইরা চাচারা দানগুলি করে। আয় রব্বুল আলামিন, কত সাধের আব্বা জান, আম্মি জান, দাদু জান, দাদি জান আল্লাহ তারা কবরবাসী হয়ে গেছে। আল্লাহ কবরবাসীদের ওই কবরস্থান উপলক্ষ করে আল্লাহ চাই, আয় আল্লাহ সকলের দানগুলি কবুল করে নিয়ে আব্বা মায়ের কবরগুলি জান্নাতের টুকরা
বানিয়ে দেবেন। আয় আল্লাহ কবরগুলো নূর আলা নূর বানিয়ে দেবেন। ছোট্ট মুনাজাতটুকু বিশ্ব নবীর উসিলায় আল্লাহ আপনি কবুল করে নেন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন বাবা, জোরে জোরে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে আমার ভাইরা মহাব্বতের, আচ্ছা বলুন বাবা, যেখানে একটা প্রশ্ন উঠতে পারে যে রাসূলুল্লাহ খাজুর গাছের ভাষা আবার কি করে বুঝতে পারলেন? কথা ঠিক না ভুল? যে রাসূলুল্লাহ খাজুর গাছের ডালের আপনার ভাষাটা আবার কেমন করে বুঝতে পারলেন? বাবাজি অন্য অন্য নবী পয়গম্বরদের আল্লাহ মুআজিজা দিয়েছিলেন, আল্লাহ মুআজিজা দিয়েছিলেন। যেমন আপনার হযরতে সুলাইমান নবী, কোন নবী? সুলাইমান নবী। হযরতে এমন করে আপনার মুসা কালিমুল্লাহ নবী, হযরতে ঈসা রূহুল্লাহ নবী, সব নবী পয়গম্বরের আলাদা আলাদা মুআজিজা ছিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আলাদা আলাদা। কি নাম বাবু? লিমা। দেখেন লিমা খাতুন একটি ছোট্ট মেয়ে 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ। শারবানু বেওয়া 300 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ হায়াতকে দারাজ করুক। এখানে একজন বসে যান, দেখি এখানে একজন বসে যান। মেয়ে ছেলেগুলো আসলে আপনারা নিয়ে নেবেন। হ্যাঁ, একেবারে সামনে আসছে, ডিস্ট্রিবিউটর খারাপ লাগবে। যে বাবা যে আমার ভাইরা যে আমার কথা শুনছেন, আপনারা শুনছেন, নবী আমার কেমন ভাবে কথাটা বলতে পারলেন? আমার নবী পাককে নিজের এমন করে আমার নবী পাকের আপনার নখ থেকে নিয়ে মাথার চুল মোবারক পর্যন্ত আল্লাহ মুআজিজায় মুআজিজা দিয়েছিলেন। জোরে বলুন। পারলা বিবি 200 টাকা, আল্লাহ দানকে কবুল করে। বেনামে একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ দান 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল্লাহ দানকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাক এমন করে আমার নবীকে এত ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ পাক আমার নবীকে এত সম্মান ইজ্জত দিয়েছিলেন, আল্লাহ এত উঁচু র‍্যাঙ্কের আল্লাহ মর্তবা দিয়েছিলেন। কালামুল্লাহ শরীফের ভিতরে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানিয়ে দেয়, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك أي আমার হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনার শান ও শওকাতকে আমি আল্লাহ উঁচু করে দিলাম, আমি আল্লাহ পাক আপনার মান ও মর্যাদাটাকে আমি আল্লাহ উঁচু করে দিলাম, আমি আপনার শান ও শওকাতকে আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। ও ভাইজানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা,
নবীরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহ পাকের নবী শান ও শওকাতকে আমার আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। আবু জাহাল, উতবা, সাইবা এদের জীবনের লক্ষ্য ছিল, এদের জীবনের চাওনি ছিল, এদের জীবনের আশা ছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অপমানিত করবে, তারা লজ্জিত করবে। আহারে আবু জাহাল 1 তারিখে আল্লাহর নবীর সম্মুখে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবীকে দাঁড়িয়ে গিয়ে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহ পাকের সত্যিকারের নবী? তুমি কি আল্লাহ পাকের নিখুঁত নবী? তুমি কি আল্লাহ পাকের প্রেরিত নবী? আমি আবু জাহাল মানি না, আমি আবু জাহাল মেনে নি নাই। ও আমার মুহাম্মদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই যে এমন করে গাছটা দেখতে পাও, ওই গাছ যদি এসে তোমাকে নবী বলে সাক্ষ্য দেয়, তোমাকে যদি সে রাসূল বলে সাক্ষ্য দেয়, আমি আবু জাহাল আমি তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহ নবী ডেকে বললে, এ আবু জাহাল, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি ডাকবো না আপনি ডাকবেন, আমি ডাকবো না আপনি ডাকবেন। ওই সময় আবু জাহাল বলল, তোমাকে যদি ডাকতে দিই, তুমি হয়তো জবানে জবানে মুখের দ্বারায় তুমি হয়তো জাদু করে নিতে পারো না। আমি আবু জাহাল ডাকলে কি আসবে? এই সময় নবী আমার জানিয়ে দেয়, নবী আমার শিখিয়ে দেয়, আবু জাহাল, ও আবু জাহাল, আপনি গিয়ে জানিয়ে দেন, ওই গাছের কাছাকাছি হয়ে যান, ওই গাছের কাছাকাছি গিয়ে বলে দেন, আল্লাহর নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এখনই তার দরবারে ডেকেছে। জোরে বলে, আর একটু জোরে হবে না? আবু জাহাল ঘুরিয়ে উল্টে বলছে, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি নবী বলে মানিনি বলে আমার মুখ দিয়ে আল্লাহ নবী ডেকেছে, এটা তুমি বলিয়ে নিচ্ছ? তোমার মতন চালাক তো আর কেউ নেই। হ্যাঁ, তোমাকে নবী বলে মানিনি বলে তুমি আল্লাহ নবী গাছ তোমাকে ডেকেছে, এই কথা বলতে বলছো? এই কথা তো আমি বলবো না, মুখ দিয়ে আমি স্বীকার করব না তোমাকে নবী বলে। যদি তুমি পারো তারপরে আমি ভেবে চিনতে দেখবো। এই আমার আপনার নবী পারবেন না পারবেন না? হ্যাঁ, পারবেন না পারবেন? এই দেখেন, একটা কি নাম বাবু? আবু সামাদ। আবু সামাদ বাচ্চা একজন এসে 100 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কত আছে? 100। হাবিবুল্লাহ ছোট্ট একটি বাচ্চা নবীর ভালোবাসায় মহাব্বতে 100 টাকা নগদ দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেয়েদের দিক থেকে আপনার বেশ কিছু টাকা বেনামে দিয়েছে। আল্লাহ তাদের দানগুলিকে কবুল করে নিক, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করুক। আমার আম্মা জানদের মন আল্লাহ পাক যেন আরো বড় করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আমার মায়েরা বোনেরা এখনো পর্যন্ত আপনার রাস্তায় ঘোরাঘুরি করছে, আমি দেখতে পাচ্ছি। আমার বাপেরাও ঘোরাঘুরি করছে। বাপ, এত সুন্দর একটি সম্মানিত মাহিনায় মাসে আপনারা অযথা সময়গুলো নষ্ট করবেন না। আসেন একটু বসে যান। আল্লাহ পাক আমার আপনার নেক মাকসুদকে, আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ কবুল করবে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। দেখেন আমার হান্নান ভাই, হান্নান ভাই এখানেই এমন করে বসেছিল। 500 টাকা আমার নবীর ভালোবাসায় দিয়ে গেল। আল্লাহ তার দানকে কবুলও করে নিও, আল্লাহ তার হায়াতকে দারাজও করে দিও, সকলে বলি আল্লাহুম্মা আমিন।
জুনাইদ ভাই আমার 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার আত্মীয় স্বজন যত কবরবাসী হয়েছে সকলার কবরে এসো আবার নাজরানাটুকু পৌঁছাই দেন। বাবাজি একটুখানি ভাই আমি আবারও আপনাদের কাছে আশা রাখছি ভাই, 1000 টাকা আমি দোয়া করব, গজলটা পড়ে এমন করে ভাই দোয়া করব, যদি কোনো ভাই 1000 টাকা একটু দেন। আব্বা মায়ের নামে শুয়ে রয়েছে বাবাজি, কত টাকা কত দিকে চলে গেল এই ঈদের মৌসুমে, ঈদের এমন করে খুশিতে কত টাকা আমরা এদিক ওদিক করলাম বাবা। সিরাজুল বাচ্চা ছেলেদের হাতে এমন করে আপনার 50 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। একজন কেউ হবে না বাবা, 1000 টাকা নবীর ভালোবাসায় একটা কোনো ভাই হবে না। ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি, ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। আব্দুল খালেক সাহেবের স্ত্রী ইন্তেকাল করেছেন, আপনারা সকলেই জানেন। 2-3 দিন হলো তিনার নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ ওই বান্দির কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে হবে আল্লাহুম্মা আমিন। আমি চেয়েছিলাম 1000 টাকা বাবা, গজলটা বলে আমি ইনশাআল্লাহ দোয়া করব। তবে আমার আম্মা জানো বোনেদের কাছে একটু রিকোয়েস্ট, আবেদন রাখছি, মা 500 করে 5টা মা একটু পাঠান না, 5টা আমার আম্মা জান জননী একটু বেটা হিসাবে, আব্বা মা কবরবাসী, স্বামী কবরবাসী, দাদা দাদি কবরবাসী, 500 করে কোনো ভাই বাবাজি যদি পারেন 5 জনা গজলটা বলতে বলতে একটু আসে। আল্লাহর মহব্বত ভালোবাসায়, নবী পাকের ভালোবাসায় একটুখানি ভাই একটু দেন। মন উজাড় করে এই টাকা এই জায়গায় দিলে ভাই এমন করে আপনার ফোরাবে না, আল্লাহ আরো বরকত নসিব করবে। আল্লাহ কি নাম চাচা? নূরশাদ চাচা আমার 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 500 টাকা দাতা জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করুন। আর 4টে জন হবে না একটু? ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার নূর নবী নিরালাতে রয়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো, ও গো আল্লাহ দয়াময়, ও মদিনার নয়ন মনি। এ দেখেন বাবাজি, প্রথম আপনাদের কাছে আবেদন রেখেছিলাম 2000 টাকা। মারো আবুল শেখ 2000 তিনার নামে কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ তার দানকে কবুল করলেন তিনার নামে। আল্লাহ তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করুক। আল্লাহ তার কবরটা সুখময় নূর আলা নূর বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরেকজন আপনার 500 টাকা, আবুল কালাম সাহেব 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সোনালী বিবি 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ।
কোহিনুর 200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাসনাত। জিন্দাবাদ। সাকিনা 500 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। জিন্দাবাদ। আরেকজন আম্মা জান 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যে বাবা যে আমার ভাইরা মদিনায় আমার নবী পাকের রওজা দেখার আশা আছে না নাই গো? এই আছে না নাই গো? হ্যাঁ, কাদের কাদের একটু আছে ভাই, একটু হাত তোলেন তো দেখি। কাদের কাদের মদিনায় যাওয়ার ইচ্ছা আছে, নবী পাকের রওজা? হাত তোলেন না গো। হ্যাঁ, কয়েকটা উঠেছে মাশাআল্লাহ, বেশি বেশি উঠেছে নাকি গো? ভাই এখন যদি আপনার যেভাবে আপনার রাজ্যগুলোতে যেভাবে আপনার দেশে কুরবান 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু আসেন ভাই, চটচট করে আসেন, জীবনের দিকে যাব। আশিরউদ্দিন শেখ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিক, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপের আমি মামা আপনারা তো আপনারা কাউকে দিয়ে দিয়ে পরে আপনারা আসছেন না। শোফেরা আব্বা মায়ের নামে 200 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহ হায়াতকে দারাজ করুক, আব্বা মায়ের জীবনের গুনাহ খাতা মাফ করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু। দেন হুজুররা চাচ্ছে, আল্লাহ দেবে গো। হ্যাঁ, মহব্বত ভালোবাসার ওয়াজি করছি আমি। জি জি জি। হ্যাঁ, দেখেন তাহিরউদ্দিন আপনার শেখ 300 টাকা নগদ, আল্লাহ তার দানকে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। রফিকুল ইসলাম আব্বার জন্য 1000 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হাজরাত। জিন্দাবাদ। বাবা যে আমার ভাইরা, যে কথা বলছিলাম ভাই, সবার যাওয়ার একটা ইচ্ছা আছে, কিন্তু হয়তো আপনার আমাদের সেই ডাক এখনো আসেনি। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি অধম বড় পাপী, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা সাল্লি আলা। ব্রাদার ইসলাম কমিটির তরফ থেকে গ্রামবাসীকে জানানো যাই দিচ্ছি যে হয়তো আপনারা ধারণা করছেন যে আমরা কেউ হয়তো গোস্ত ভাত আমরা নিতে যাব, তো দিবে কি দিবে না তাই ধারণা করছেন। আপনারা যে জায়গায় পারবেন টিকিট কাটবেন, কাউন্টারে আপনাকে গোস্ত ভাত দেওয়ানো হবে, আপনারা খাবার নিয়ে আসতে পারেন। গ্রামবাসীরা অনুরোধ রেখেছে যে আমরা পাবো কি পাবো না, আপনাদেরকে জানানো হচ্ছে যে আপনারা টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে আপনারা গোস্ত ভাত যেভাবে নেওয়া সেভাবে আপনাকে দিয়ে দেবে, কমিটির তরফ থেকে ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুইজন বেনামে 500 500 করে, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে বাবা যে আমার ভাইরা আবু জাহাল ওই সময় নবী পাককে বলছে
যে আমি তোমাকে নবী বলে মানি নাই, তাই তুমি আমার মুখ দিয়ে নবীটা বাহির করে নিচ্ছ, ওটা আমি বলবো না, ওটা আমি বলবো না। আল্লাহ নবী ওই সময় বললেন, ঠিক আছে, আপনাকে নবী বলতে হবে না, খালি আমার নামটা আপনি গিয়ে বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে গাছ তোমাকে ডেকেছে, হে গাছ তোমাকে ডেকেছে। খালি এতটুকু আপনি বলবেন, আমার নাম বলতে তো আর আপনার অসুবিধা হবে না। আবু জাহাল ওই সময় বলল, না, নাম বলতে আমার কোনো বিধা নাই, আমার দেরি নাই। কথা বুঝছেন না? মোহাম্মদের মা 1000 টাকা। নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত। বেনামে আব্বা মায়ের জন্য 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক, আব্বা মায়ের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, এই সময় আবু জাহাল চলে গেল। আবু জাহাল চলে যাওয়ার পরে এমন করে আপনার আল্লাহ নবী যখনই শিখিয়ে দেয়, ও আবু জাহাল, আপনাকে নবী বলে ডাকতে হবে নাই, আপনি এতটুকু গিয়ে বলবেন, গাছ তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে খনি ডেকে পাঠিয়েছে। এই কথাটা আমার নবী মুখ দিয়ে, নূরের জবান দিয়ে আল্লাহ নবী আপনার মুখটা ঘুরিয়েছে। ওই গাছ নবী পাকের ভাষা আল্লাহ পাকের দ্বারা তো বুঝে নিয়েছে। ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যার একটুখানি রাতের বেলা আল্লাহ নবী জবানের ভাষাটা, আল্লাহ নবী জবানের মুখ নড়ানোটা ওই গাছটা বুঝতে পেরে ওই গাছ সামনের দিকে মূল শিকরণে ঝুঁকি দেয়, এমন করে পিছনের দিকে একবার ঝুঁকি দেয়, ডাইনে একবার ঝুঁকি দেয়, বাঁয়ে একবার ঝুঁকি দেয়। ওই গাছ নিজের মল শেকড়টা তুলে নিয়ে আল্লাহ নবী যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই জায়গায় পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও ভাই বাবাজিরা, ওই দারাখ ওই গাছ এই সময় আল্লাহ পাকের নবী শাহাদাত দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহাল ওই জায়গা থেকে এবার কাটতে আরম্ভ করে, আবু জাহাল পালাতে আরম্ভ করে। আবু জাহাল আমার নবী পাকের কলেমা পড়ল না। ও ভাই বাবাজিরা, এক তারিখের বিষয় আল্লাহ নবী মনটা খারাপ করে বসে রয়েছে, আল্লাহ নবী মনটা নারাজ, আল্লাহ নবীর মনটা ভালো নয়। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মনটা খারাপ করে কেন রয়েছেন? আপনি কেন মনটা নারাজ করে কেন রয়েছেন? আল্লাহ নবী ওই সময় বললেন, ও আল্লাহ পাকের মালায়েকা জিবরাইল, আমি আবু জাহালের কাছে গেলাম, সে কলেমা পড়ল না। আমি সাইবার কাছে গেলাম, সে কলেমা পড়ল না। আমি উতবার কাছে গেলাম, সে কলেমা পড়ল না। আবু লাহাবের কাছে গেলাম, সে কলেমা পড়ল না। আমার আল্লাহ পাক ওই সময় আমার রাসূলুল্লাহকে জানিয়ে দেয়, আয় আমার হাবিবে পেয়ারা, আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই, আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আবু জাহাল, উতবা,
কলেমা পড়লো কি পড়লো না, আমি আল্লাহ আমার এমন করে ক্ষতি হবে নাই, আমি আল্লাহ আমার ক্ষতি হবে নাই, আমার দেখানোটা বিষয় নাই। আয় আমার হাবিব, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পড়ে নেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যে দবির শেখ 1000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করে দিক। বাবা যে আমার ভাইরা, যে আবু জাহাল উতবা সাইবা কি কলেমা পড়লো কি পড়লো না দেখার দরকার নেই, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি, আমরা যদি আপনার নামাজ না পড়ি, রোজা না করি, হজ না করি, যাকাত না দিই, আমরা কি মনে করছি নাকি যে না এতে করে হয়তো আল্লাহ পাকের কিছু ক্ষতি হবে? মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে আমাদের কি মোতাবেক কি আমার আপনার ইবাদতে না না, যে আমরা নামাজ রোজা হজ যাকাত আমি আপনি করতেছি, এটা রবের আল্লাহ পাকের হুকুম, আমার আপনার লাভের জন্য। কার লাভ? আমার আপনার। কথা বুঝছেন না বোঝেন না? যে আর এই লাভের জন্য আপনার যারা হয়তো কম বেশি করতে পেরেছে কি পারে নাই, আমার আপনার আব্বা মা দাদু দাদি শুয়ে রয়েছে, তাদের নামে একটু দোয়া হবে, তাদের নামে একটু মোনাজাত হবে। দেখেন সোফেরা 300 টাকা, আল্লাহ কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আজিজ 100 টাকা, আল্লাহ দাদানকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। বাবা যে আমার ভাই, সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই, সেই আব্বা মা এই জায়গায় শুয়ে রয়েছে, সেই আব্বা মা খালি আপনার দোয়ার জন্য, খালি দোয়ার জন্য, কিন্তু আমরা ইবাদত বান্দিগি করতে তো পারি না, আব্বা মায়ের জন্য দোয়াও করতে পারি না, যে আমরা পারি না। যদিও ভাই একটি কথা মনে পড়ছে, আমি আবার আসছি এই জায়গায় ফিরে, আল্লাহ নবীর ভালোবাসা মহাব্বতের কথায়। একজন আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন, আমরা কবর জিয়ারত করি বাবা, কবর জিয়ারত করি না? তা আল্লাহ পাকের ওই ওলি বান্দাটা 1 তারিখে এমন করে আপনার কবরস্থানের পাশ দিয়ে আপনার চলে যাচ্ছে, তা হুজুর আপনার দাঁড়িয়ে গিয়ে কবর জিয়ারত করতে আরম্ভ করে। কোহিনূর একজন আম্মা জান 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবা যে আমার ভাইরা, আর একজন ভাইয়ের কাছে 2000 টাকার একটু আবদার রাখছি বাবা। এই ঈদের দিন যাদের আব্বা নাই তারাই জানে যে কতটা বেদনা, যাদের মা নাই তারাই জানে। এই জায়গায় যতজন বসে রয়েছেন, আমাদের সেই ঈদগুলো কোথায়? যখন আমরা খাটতে পারতাম না, যখন আমরা ইনকাম করতে জানতাম না, আব্বা যখন একটা জামা, খালি প্যান্টও নয়, একটা জামা নিয়ে এসে খালি দিত, হ্যাঁ, যে বেটা এটা তোমার জন্য, তুমি পড়ে নামাজ পড়বে। কতটা সুখ, কতটা আনন্দ ছিল। কথা ঠিক না ভুলবো? কিন্তু এখন ইনকাম করছি, এখন টাকা পয়সা হাতে আছে, কিন্তু আপনার কিছু করতে কি মন যায়? কথা বলে না, কিচ্ছু মন যায় না। ছেলে মেয়ে কান্নাকাটি করছে, কিনে দিই, ছেড়ে দিই, অসুবিধে নেই, কিন্তু নিজের সেই আনন্দ, নিজের সেই খুশিটা কিন্তু দিন দিন আমাদের যেন হারিয়ে যাচ্ছে। কেন? আমরা চিন্তা করি না। সেই বাপ মা আমাদের কাছ থেকে তো চলে গেছে, সেই বাপ মা বিদায় নিয়ে চলে গেছে। আব্বা আব্বা বলা যে ডাক, এই ডাকটা আমরা আর বলতে পারি নাই, ভুলে গেছি ডাকটা, আব্বার কাউকে বলতে পারি নাই। মা মা যে একটা ডাক, এই ডাকটা ভুলে গেছি, মা বলে কাউকে ডাকতে পারি নাই। বাবাজি এই জায়গায় এমন করে আপনার সেই বাপ মাদের জন্য একটু দোয়ার ব্যবস্থাপনা। তা কোনো ভাই একজন আব্বা মায়ের নামে 2000 টাকা আল্লাহর ওয়াস্তে নবীর ভালোবাসায় একজন হবে, একটু একটু ভাববেন, একটু ভাববেন। দেখেন বেনামে আপনার 1000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আপনার 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। একটু ভাবি, 2000 টাকার কোনো ভাই কোনো মা একটু আবদার রেখে দিলাম, যদি পারেন, যদি না থাকে নামটা লিখিয়ে দিবেন, অসুবিধা নেই। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা,
ছেলেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ওই আল্লাহ পাকের ওলি বান্দাটা দুপুরের সময় কবর জিয়ারতে আরম্ভ করলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ পাকের ওলি বান্দাটা কবর জিয়ারত করতে করতে হুজুর আমার এমন করে ঘুমিয়ে যাওয়ার মতন হয়ে গেলে হুজুর ওই কবরের দৃশ্যটা দেখতে পাই। ওই কবরস্থানে মুর্দা ব্যক্তিদেরকে হুজুর নিজের চোখে আল্লাহ পাক দেখিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজি সোনার মানিকেরা, আল্লাহর ওলি ওই সময় দেখতে পাই আল্লাহ পাকের একজন মালাইকা মাথায় যেন টুকুরি নিয়ে, মাথায় যেন একটা ঝুড়ির মতন, আমি বোঝানোর জন্য বলি বাবা, ওই টুকুরি বা ঝুড়ির মতন নিয়ে এমন করে কি যেন কবরবাসীদের মাঝখানে রেখে দেয়। আর ওই কবরবাসীরা ওই ঝুড়ির মাল নেওয়ার জন্য সবাই ছোটাছুটি লাগিয়ে দেয়। আল্লাহর ওলি বলেন, আমি এমন একজন মানুষকে দেখতে পেলাম, ওই মানুষটা মাথায় তার পাগড়ি পরা, গায়ে তার জুব্বা পরা, ওই মানুষটা নিজের কবরে টেক লাগিয়ে, নিজের কবরে হিলানাটা দিয়ে ওই মানুষ কবরবাসী দাঁড়িয়ে রয়েছে। আমি আল্লাহর ওলি গুটি 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 পায়ে ওই মুর্দা ব্যক্তির কাছে পৌঁছে গেলাম। আমি তাকে সালাম দিলাম, এ কবরবাসী, ওই যে ঝুড়ির মাল সবাই ভাগাভাগি করে নেয়, সবাই নিয়ে নেয়, আপনার কি কোনো দরকার নাই? আপনার কি ওই মাল প্রয়োজন নাই? ওই সময় উনি বলেছিলেন, কি সুন্দর উত্তর দিয়েছিলেন, ওগো আল্লাহর ওলি, আমি কবরবাসী জানিয়ে দিলাম, আমার দুনিয়াতে আমার একটা বেটা রয়েছে, ওই বেটাটা আমার কবরের পাশে আসে, আমার কবরের পাশে এসে ইমাম সাহেবকে সঙ্গ নিয়ে আমি আব্বা আমার কবর জিয়ারত করে, আমার নামে বাড়িতে ফাতিহা শরীফ দেয়, আমার বাড়িতে মিলাদুন নবী করে। ইমাম সাহেব হুজুর সাহেবদের নিয়ে আমার বেটা দোয়াদারি করে, আমাদের নামে তারা দান ধানগুলি করে, দোয়া করে। আল্লাহ পাকের ওলি, ওই ঝুড়ির মালটা আমি বান্দা আমার নেওয়ার প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মাতুয়ারা 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ মুস্তাকিম এমন করে 100 টাকা নগদ দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। একজন ভাই হবে না, 2,000 টাকার আবদার রেখেছি বাবা। হ্যাঁ, দুইটা ভাই 1000 টাকা করে, একটু বলেন না, 2টা ভাই। হ্যাঁ, জীবনের দিকে আমি আগে যাব। 2টা ভাই একটুখানি 1000 টাকা করে, কেউ হবে না? কোন আল্লাহ পাকের বান্দা কুদ্দুস আলী, আপনার 10 কেজি গম আল্লাহ কবুল করে নি। লালটু হামিদ শেখ 20 কেজি গম, সোহাগী বাবা 10 কেজি গম, আল্লাহ তার দানকে কবুল করুক। সকলেরই দান আল্লাহ কবুল করে নিয়ে তাদের জীবনের আশা আকাঙ্ক্ষা জায়েজ তামান্না আল্লাহ পূরণ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 1000 টাকা কোন একজন ভাই হবে না? আমি আগে যাব জীবনের দিকে। একটা ভাই মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে ডাকি মা, মাগো তুমি আমার জান কখনো ভুলো না, মাগো তুমি আমার জান কখনো ভুলো না। রুহুল আমিন ভাই আমার 500 টাকা মায়ের জন্য, 500 টাকা শাশুড়ির জন্য। আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহ তার হায়াতকে দারাজ করুক। যে একটু আসেন না বাবা,
আব্দুল সত্তার নগদ 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক আল্লাহ। দেখেন আপনার 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবা যে আমার ভাইরা 1000 টাকার আবদার করেছিলাম বাবা, দোয়া করব বাবা। মুসাফির হুজুররা রয়েছে, জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরাই না। একজন হলো যে আপনার মাজলুম ব্যক্তি, অত্যাচারিত, যার উপর জুলুম করা হয়, ওই জুলুম করা ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক ওই দোয়াটা ফিরিয়ে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো কোন মুসাফির যদি আপনার দোয়া করে, ওই দোয়াও আমার আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। বাবাজি মুসাফির বহু দূর, এমন করে আপনার 110 কিলোমিটার অতিক্রম করে আপনার মহাব্বতে আপনাদের এখানে পৌঁছেছি বাবা। এই মুসাফির হালাতে ভাই একটুখানি চাচ্ছি দোয়া করবে। 1000 টাকা কোনো ভাই হবে না। একজন ভাই আল্লাহ পাকের কোন একজন বান্দা, বাপের একজন বেটা 1000 টাকা যদি না থাকে একটু লিখিয়ে দেবে, 1 মাস পর 2 মাস পরে দেবেন, অসুবিধা হবে না। হ্যাঁ, একটুখানি দেখেন না। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কত মান ইজ্জত এমন করে দিয়েছেন, খাটাখাটনি করার আল্লাহ শক্তি দিয়েছেন। আল্লাহ তো পারতেন আমার হাতটাকে পঙ্গু করতে, আল্লাহ তো পারতেন আমাকে চোখ দুটো অন্ধ করে দিতে, আল্লাহ তো পারতেন আমার জবানটা কেটে দিতে। পারেন না? পারেন না? পারেন। কিন্তু আল্লাহ দয়া মায়া করে, আল্লাহ এর রহমত, দয়া মায়াগুলো আমাকে আপনাকে দিয়েছে বাবা। যে এই হিসাবে একটুখানি ভাই আব্বা মায়ের নামে 1000 টাকা কোন একজন ভাই ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ওই সময় আল্লাহর ওলি ওই বান্দাটাকে জিজ্ঞাসা করে, এ কবরবাসী, ওই যে এমন করে যে মালগুলো নেওয়ার জন্য কবরবাসীরা ছোটাছুটি করে, কেনই বা তারা ছোটাছুটি করে, কেনই বা তারা নেওয়া নিমি করে, কি এমন মাল? ওই মাল সম্পর্কে আমাকে একটু জানার, আমাকে একটুখানি বলে দেন। ওই সময় কবরবাসী জানিয়েছিলেন, ওগো আল্লাহর ওলি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এ রমাদানুল মুবারাকে, এ শাওয়াল মাসের ঈদের চাঁদে যত জায়গায় এমন করে মা বোনেরা, বাপেরা, ভাইরা মিলিত হয়ে যারাই জলসাগুলি করে, যারাই দোয়ার মজলিস গুলো করে, সবাই দোয়া পড়ার সময় সবাই এতটুকু দোয়া চাই, আল্লাহ পাক এ সওয়াবের নাসরানাটুকু যারা ঈমানদার, যারা বুকে অন্তরে ঈমানটা নিয়ে শুয়ে রয়েছে, আল্লাহ তাদের আমল নামায় আল্লাহ পাক আরো হায়, আল্লাহ আপনি এ সওয়াবের নাসরানা পৌঁছায় দেবেন। জোরে আল্লাহুম্মা আমিন। লাল মোহাম্মদ 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আর একজন ভাইয়ের কাছে 1000 টাকা আবদার করেছিলাম। জি, এ দেখেন আমার দবির ভাই 1000 টাকা এমন করে আপনার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুর্শিদা 10 কেজি গম, আল্লাহ কবুল করুক। রোজিনা 20 কেজি গম, আল্লাহ কবুল করুক। বাবাজি গম আপনাদেরকে খুব ভালো হয়, হ্যাঁ ভালো হয়। যাক, মুর্শিদাবাদের মাটি খুব ভালো, এই মুর্শিদাবাদের মাটিতে সব কিছু চাষ হয় বাবাজি। এই গম আপনারা ভাই যদি কেউ পারেন 20 কেজি, একজন একটু বলবেন, আমি কথাটা আগে যাব। কোন বেটা ছেলে আমার ভাই, আমার মায়েরা তো দিলই, 2 জন মা দিয়েছে, একজন কোন ভাই 20 কেজি, বেশি আবদার করি নাই, কেউ একজন একটু আসুন। মুজিবুর রহমান, হ্যাঁ মুজিবুর রহমান 20 কেজি গম দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 20 কেজি গমের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন। যে আমার চাচার সঙ্গে আর একজন 20 কেজি হবে না, 1 মণ হতো, তাহলে 10 কেজি আমার চাচা 10 কেজি দেবে।
আমার ওই চাচা, কি নাম চাচার? তাহসেন আলী 10 কেজি গম দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আর একজন ভাই 20 কেজি একটু বেনামে দেখেন আপনার 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। ভাই 20 আর 10 এ আপনার 30 হলো। আর একজন 20 কেজি দিলে আপনার 50 একটু পুষতো। কেউ একজন হবে না 20 কেজি। একজন ভাই আমার, একজন ভাই 20 কেজি, আমি এমন করে ভাই 50 কেজি পুঁজি আওয়া চলে যাব। হ্যাঁ, যে সওয়াবগুলো দোয়াতে বলা হয় না, হয় না, যে আল্লাহ পাক সব কবরবাসী যারা সুন্নি মুসলমান ঈমান বুকে নিয়ে শুয়ে রয়েছে, আল্লাহ তাদের কবরে এ সওয়াব আর নাজরানাটুকু পাক আর রহাই আল্লাহ তাদের পৌঁছাই দিন। বলা হয় না, হয় না। এই যে আপনার সওয়াব আপনারা পাঠান বা এমন করে পাঠানো হয় বিশ্বের কোনায় কোনায় থেকে, এই সওয়াবগুলো ওই ঝুড়ি এমন করে টুকরির মধ্য দিয়ে ওই অনুরূপ ভাবে বন্টন করে দেওয়া হয়। কথা বুঝতে পারছেন না পারেন না? বাবাজি, এই ব্যক্তিটা বললেন আমার বেটা রয়েছে, ওই দোয়াটা আমার, ওই নেকিটা এখন আমার প্রয়োজন নাই। আমার ছেলে আমার কবরের পাশে এসে মোনাজাত করে, দোয়া করে, হুজুর নিয়ে এসে কবর জিয়ারত করে নাই, ফাতিহা শরীফ করে, মিলাদ দেয় আমার বাড়িতে। ওই যে সওয়াবগুলো আমার পাঠায়, এর জন্য আমার ওই টুকরির বা ঝুড়ির আপনার সওয়াবগুলো এখন আপাতত আমার প্রয়োজন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা ভাই আপনার আপনার আব্বা মা এমন করে শুয়ে রয়েছে, ভাই একটু পারবেন না তাদের নামে একটু সওয়াবগুলো পাঠাতে? 20 কেজি গম, বেশি বলি নাই বাবা, একজন কেউ হবে না। কোন নবী পাকের গোলাম, কোন নবী পাকের একজন আশেক, একজন 20 কেজি গম, একটু ভাবে। দেখেন ইনসান আলী 20 কেজি গম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 20 কেজি গমের দাতা জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকল দাতা দাতিগণের জীবনের গুনাহ খাতা, সাগীরা কাবীরা শিরকি বিদআতি, আল্লাহ দিনের প্রহরে রাতের রজনীতে যত গুনাহ খাতা করেছে আল্লাহ সব ক্ষমা করে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি কি হলো? মাজরুল ইসলাম 15 কেজি গম। 15 কেজি। দেখেন আপনার কি নাম? মাজরুল ইসলাম। মাজরুল ইসলাম 15 কেজি গম দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জান্নাতুন বিবি 1000 টাকা। 1000 টাকা জান্নাতুন বিবি, 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই আমার মায়েরা, আমার এই জান্নাতুন মায়ের সঙ্গে আরেকজন মা একটা 1000 টাকা বা 500 টাকা একটু পাঠাবে। আমি একটা মায়েদের নামে একটু গজল একটা শোনাবো। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে। ছোট বেলার কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। ছোট বেলার কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই ঝলসাতে।
তোমার জন্য কান্দে অন্তর দো চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দো চোখের পানি ঝরে। সেই মা কবরবাসী, যে মায়ের জন্য আমরা ডুকরে ডুকরে কাঁদি, কাঁদি না গো? যে আমার নবী পাক সাহেবুল আখলাক বলেছে, তোমার আব্বা মায়ের সঙ্গে যখন কথা বলবে তোমাদের চোখের দৃষ্টিটা পায়ের দিকে রেখে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহ, কত সম্মান মায়ের দিয়েছে। এ পৃথিবীর ছেলেরা মেয়েরা, মা বাবার কব এমন করে তোমরা মনে দুঃখ দেবে না, মা বাবার মনে তোমরা কষ্ট দেবে না। যদি দিয়ে থাকো এখনো সময় রয়েছে, মায়ের পা দুখানা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নাও, বাপের পা দুখানা জড়িয়ে ক্ষমা চেয়ে নাও। দেখেন সানোয়ারা বেওয়া 500 টাকা, আমিরুল ইসলাম 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত 500 করে দাতা দাতিগণ জোরে বলুন জিন্দাবাদ। বাবা যে আমার ভাইরা, সেই মা যখন আমরা পেটে ছিলাম কিতাব আপনার লিখতেছে, যারা এমন করে শিক্ষিত সমাজ আপনারা জানেন বাবা, মায়ের পেটে যে সন্তানগুলোই থাকুক না কেন সবাই আপনার সেজদা হালাতে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আপনারা সুবহানাল্লাহ বলছেন যেন ফজরের ওয়াক্ত হয়ে গেছে। হ্যাঁ, যে রোজার মাস তো চলে গেছে, দুর্বলতা যা চলে গেছে মোটামুটি ঈদের দিনকে আপনারা সব পূরণ করে নি নাকি গো? হাই 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 হাই, আমাদের দিকে আপনার 26 তারিখে মানে 26-এ রোজার দিন থেকেই আপনার মিষ্টান্ন সব ফুরিয়ে গেছে, মিষ্টির দোকান সব ফাঁকা। আপনার দিকে কি তাই হয়েছিল? হয়েছিল। হাই 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 হাই, মানুষ কি খাওয়া খাচ্ছে একটু বোঝেন খালি। হ্যাঁ, কি খাওয়া খাচ্ছে সেই জোর কোথায়? এটা তকবীর দেন তো দেখি, নারে তাকবীর। হয়নি, মুর্শিদাবাদে মানুষের জোর এরকম নাই গো, এর থেকে আরো বেশি আছে। আমরা নদিয়ার মানুষ, অল্প সংখ্যক মানুষ, আমাদের একটু জোর কম হবে। একটু জোরে দেন না আল্লাহ পাকের মহাব্বতে, আল্লাহ পাকের নামের একটু ভাই আওয়াজ একটু জোরে দেন না, নারে তাকবীর। আমি যতটুকু আওয়াজ দিয়েছি, প্রেসার দিয়েছি, আপনারা দিয়েছেন? দিয়েছেন? হ্যাঁ, একটা কিপ্টের গল্প শুনবেন। একটা কাহওয়াত রয়েছে বাবাজি, গল্প নয় একেবারে কাহওয়াত। কাহওয়াতটা কি? একজন এমন কিপ্টে, সে আপনার জীবনে ভালো মন্দ খেতে জানে না, বিয়ে করেছে। এই শুনছেন কথাটা আমার? সে বিবাহ করেছে, বাপের একটা মেয়েকে বিয়ে করেছে, বিয়ে করে আপনার ঘরে নিয়ে এসেছে, খালি ওই ডাল রান্না আর আলু ভর্তা, আলু ছানা ছাড়া সে কিচ্ছু খায় না। কথা বুঝছেন না বোঝেন নাই? আলু ছানা আর ডাল রান্না ছাড়া কিচ্ছু খায় না। মেয়েটা বাপের বাড়ি গেছে, মা ডেকে বলছে, বিটি রে শরীরটা এত শুকিয়ে গেছে কেন? মেয়ে তখন কেঁদে কেঁদে বলছে, মা এমন কিপ্টের হাতে দিয়েছো, ওই ডাল আর আলু ছানা ছাড়া কিচ্ছু খায় না। ওই মেয়েটার 4টে ভাই রয়েছে। কয়টা ভাই? 4টে। ওই ভাইরা এসে বলছে, বোন চিন্তা নাই, অসুবিধা নাই, আমরা দেখে নেবো। কি দেখবে? একটা পারফিউম দিল, একটা অজ্ঞান হওয়া, একটা এমন করে ঔষধ দিল, যে বোনাই বা দোলা ভাই যখন ঘুমাবে ওর নাকে একটু শুঙ্গিয়ে দিবে, অজ্ঞান হয়ে যাবে, তারপর আমাদের খেলা আমরা খেলবো, অসুবিধা নেই। হ্যাঁ, বোন বাড়িতে গিয়ে দোলা ভাইকে এমন করে আপনার শুঙ্গিয়ে অজ্ঞান করে দিয়েছে। ওই 4 ভাই কাঁধে করে নিয়ে বাঁশতলায় গিয়ে গাছে ভালো করে বেঁধেছে। বাঁধার পরে আপনার ওকে চোখে পানি টানি ছিটাইছে। এই শুনছেন কথা? চোখে পানি টানি ছিটিয়েছে, জ্ঞান ফিরিয়েছে। জ্ঞানটা ফিরানোর পর বলছে, আমি কোথায়? বলছে, তুমি আর বেঁচে নাই, তুমি দেখতে পাচ্ছ না বাঁশতলায়। ও তখন ভাবছে, তাহলে বাঁশতলায় তো মানুষ কবর দেয়, তাহলে আমি হয়তো কবরে চলে এসেছি। তোমরা কারা? বলছে, আমরা প্রশ্ন করব তোমাকে। হ্যাঁ, আর আমরাও জানি যে কবরে প্রশ্ন হবে না, হবে না, হবে না, হবে না, হবে। হ্যাঁ, তা ওই 4 ভাইয়ের ভিতরে এক ভাই প্রশ্ন করছে, আল্লাহ পাকের নিয়ামত থেকে তুমি দুনিয়াতে কি কি খাওয়া দাওয়া করতে একটু বলো তো দেখি। ও তখন বলছে, আমি তার মিথ্যা কথা বলতে পারবো না, কবরে এসেছি। হ্যাঁ, কবরে চলে এসেছি, কেননা আপনার মিথ্যা চলবে? চলবে না।
ও তখন আপনার সত্যি কথা বলছে যে আমি ডাল আর আলু ভর্তা ছাড়া আমি কিছুই খাই না। যেই বলেছে 5 দিন এক বাড়ি, হ্যাঁ? এই কেন তুই আল্লাহ পাকের নিয়ামত গুলো খাসনি কেন, আল্লাহর নিয়ামত তোর পছন্দ হয়নি কেন বলে আবার বাড়ি দিয়েছে, মেরে মেরে অজ্ঞান করে দিয়েছে। সকালবেলায় মানে আবার যে জায়গায় ঘুমিয়েছিল ওই জায়গায় নিয়ে এসে আবার ঘুমিয়ে দিয়েছে। সকালবেলা উঠে এদিক ওদিক তাকাচ্ছে, আমি কোথায়, আমি কোথায়? ও দেখছে আমি এখনো মরিনি, আমি বেঁচে রয়েছি। বিবি আমত অবস্থায় এসে বলছে, আগো আলু ফুরিয়ে গেছে, যাও বাহাদুরপুর যাও, কে আলু নিয়ে এসো। ও বলছে খবরদার আমার বাড়িতে আলুর কথা বলিস নি আর। হ্যাঁ, ঘুমের ঘরে স্বপ্নে কবরে এত মাছ মেরেছে আমাকে, খবরদার আর বলিস নি, কোথায় গোশ মাছ আছে নিয়ে আয়। তা সাইজ করা যায় না, যায় না গো, যায় না, যায় না। এটা আমার আপনার নসিব, এটা আমার আপনার কপাল। বিশ্ব নবী, দো জাহানের নবী, আল্লাহ নবী দোয়া করেছিলেন আখিরি নবীর উম্মাত উম্মাতানির গোষ্ঠী ভাবে, দলভক্ত ভাবে আল্লাহ পাকের কোনো আযাব আসবে না। এটা আমার নবী পাকের দোয়া। নাইমুদ্দিন 100 টাকা, 300 টাকা বাকি রয়েছে নাইমুদ্দিন সাহেবের, আল্লাহ কবুল করুন। বেনামে একজন 500 আর একজন বেনামে 500। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতা দাতিগণ জিন্দাবাদ। এই আমার আম্মা জানো বোনেরা, আমার বাপেরা ভাইরা, আর কেউ হবে না 500 500 করে, 5 জন একজন করে হবে না, 5 জন 100 টাকা করে। হ্যাঁ, একটু তকবীর দেন দেখিন, দেখি একটুখানি উচ্চ আওয়াজে। সমীর শেখ এ দেখেন আপনার 600 টাকা দিয়েছে। মাবিয়া 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আপনাদের এলাকার মানুষ অনেক ভালো, অনেক দামি, অনেক তাদের মনটা ভালো। কেননা আমি এই এলাকাতে আপনার 7 বছর কাটিয়ে গেছি। কত বছর? আমি নসিপুর ফোরকানিয়া আদিমিয়া ইসলামিয়া মাদ্রাসার আমি ছাত্র। আমি 7 বছর, আমার হেড শিক্ষক আমি প্রথমেই বলেছি হুজুর আসবেন, যিনি বসেছিলেন শাইখ ইব্রাহিম সাহেব, উনিও এমন করে ওই জায়গার শিক্ষক। বাবাজি আমি জানি আপনাদের দিল অনেক বড়। দেখেন আমার আরেকজন ভাই 500 টাকা, কি নাম? বেনামে, আল্লাহ কবুল করুক। এ দেখেন আরেকজন ভাই এমন করে 500 টাকা। একটু চটচট করে আসেন না, আমি চলে যাব। ওই যে নেকিটা ছেলে নেকিগুলো পাঠায়, আমি এই কথা বলছিলাম নাকি, বলছিলাম না বাবা? একটু আমার আম্মা জানো বোনের, আমার ভাই দাঁড়িয়ে রয়েছে, একটু পাঠান না। 5 জন মা 500 500 করে একটু পাঠান। আমার মায়েদের কপাল অনেক ভালো। আবার গণকীর্তন হচ্ছে, আবার কথাবার্তা চলছে নবান্নে, যে আপনার এই 26-এ যে ভোট আছে না, এই আছে না নাই গো? যদিও বলছি জানি নাই কতটুকু সত্য কথা, এটা শোনা কথা বলছি। হ্যাঁ, 26-এর ভোটের আগে আবার লক্ষ্মী ভান্ডার নাকি বাড়বে। হ্যাঁ, কথা বুঝছেন না, বোঝেন নাই? তোমার মায়েদের কপাল ভালো না খারাপ? হ্যাঁ, এ মায়েরা, সেই লক্ষ্মী ভান্ডার টাকা নেওয়াও জায়েজ, বাপ মায়ের নামে দান করলেও জায়েজ হবে। কথা বুঝছেন না, বোঝেন নাই? 1000 টাকা করে পান, আমি 1000 টাকা চাইনি। এক মাসের দিবেন 500 টাকা, আর 500 টাকা আপনি খরচ করবেন। মা বাবা কবরে গেছে, ছেলে মেয়ে স্বামী কবরে গেছে, আমার ভাই ঘোরাঘুরি করছে, মা একটু দেন না, আমি গজলটাও পড়বো। তার আগে আসেন একটুখানি তকবীর ধবনিটা দিই। নারে তাকবীর। হয়নি, আরো আওয়াজ, কিপ্টের আওয়াজ শোনালাম, তাহলে এই পর্যন্ত। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, জলসা কমিটি, শ্রোতা বিন্দু, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নজরুল শেখ 1000 টাকা, আল্লাহ পাক তার দানকে কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করুক। আসেন সকলে মিলে মুখতাসার একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন।
সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ভাইজানেরা 2000 1000 আল্লাহ 500 500 100 200 আয় আল্লাহ আম্মা জান বোনেরা 1000 500 200 100 করে আল্লাহ আব্বা জান ভাইজানেরা আম্মা জান বোনেরা 20 কেজি 10 কেজি 15 কেজি করে গম আয় আল্লাহ সকলে দানগুলি আপনার শাহী দরবারে কবুল করে না। আল্লাহ যে যেমন ভাবে নিয়তগুলি রাখে আল্লাহ আপনি সবারই অন্তরের খবর জানেন। আল্লাহ আপনি হলেন আলিমুম বিজাতিস সুদূর। আয় আল্লাহ আপনি সবই জানেন, আল্লাহ আপনি সবই জানেন। আল্লাহ সকলের মনের আশা আকাঙ্ক্ষা জায়েজ তামান্নাগুলি সকলার পূরণ করে দেন। আব্বা মা হারিয়ে ফেলে আব্বা আব্বা বলে ডাকতে পারে না, মামা বলে ডাকতে পারে না। ওই আব্বা অন্ধকার কবরে, ওই মা কবরে, যে ঘরে জানালা নাই দরজা নাই, যে ঘরে কোনো আলো নাই। আয় আল্লাহ দানের উসিলা করে ওই কবরগুলো জান্নাতি হাওয়া, জান্নাতি আলো, জান্নাতি খাবার আব্বা মা আত্মীয় স্বজনের কবরে আল্লাহ আপনি পৌঁছায় দেবে। মুখতাসার দোয়াটুকু বিশ্ব নবী কদমের ওসিলাই আল্লাহ আপনি কবুল করে না। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেনামে আরেকজন 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। বাবাজি গজলটা বলবো না আপনার ওই ওয়াজটা বলবো? ওয়াজ আসেন চলেন। কি নাম ভাই? বেনামে দেখেন একজন ভাই 501 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে দি, আল্লাহ হায়াতকে দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। ও ভাই বাবাজিরা লম্বা চওড়া আয়াতের আলোচনা নাই বাবা, খালি একটুখানি বোঝানোর জন্যই বলি। আল্লাহ পাক কেমন করে মরণটা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ জিন্দাটাও আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক আমাদেরকে মরণ আর জিন্দেগি দিয়েছেন। এই মরণ আর জিন্দেগির ভিতর থেকে আমাদের ভালো আমল নেক আমল কিছু করতে হবে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, নইলে বাঁচার উপায় থাকবে না। ও ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, শুনে যার একটুখানি রাতের বেলা আল্লাহর ওলি বান্দাটা এমন করে দোয়া শেষ করে দিলেন, হুজুর আমার গন্তব্য স্থলের দিকে চলে গেলেন। 1 বছর পরে ওই পথ দিয়ে হুজুর আমার আবারও গুটি 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 পায়ে আসেন। ওই কবরস্থান আবার সম্মুখে পড়ে যায়। হুজুর আমার সালাম জানিয়ে দেয়। আল্লাহর ওলি আবারও দোয়া করতে আরম্ভ করে দেয়। হুজুর অনুরূপ ভাবে দোয়া করতে করতে হুজুর আবারও ঘুমিয়ে যাওয়ার মতনই হয়ে যায়। এই কবরে দৃশ্য হুজুর আবার দেখতে পাই। ও ভাই জানেরা, ও আমার আম্মা
জানো বোনেরা, আব্বা মা কবরে রেখে দিয়েছি বাবা, ওই কবরের ভিতরের খবর একটুখানি বলি, শুনে রেখে দেন। আল্লাহর ওলিটা দেখতে পেলেন, আল্লাহ মালাইকা গণেরা ওই টুকরিটা যেই না নামিয়েছে, ওই যে মাথায় পাগড়ি গায়ে জুব্বা পরিধান করা মানুষটা গত বছর যে বলেছিল আমার বেটা দুনিয়ায় আছে, আমার বেটা হুজুর নিয়ে কবর জিয়ারত করে, ফাতিহা শরীফ করে, ওই ঝুরির মাল আমারও দরকার নাই। আল্লাহর ওলি বর্ণনা করে, এ জগৎবাসীরা আমি আল্লাহর ওলি জানিয়ে দিলাম, ওই ঝুড়িটা নামানোর সাথে সাথে ওই মাথায় পাগড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাটা সবার আগে ওই ঝুড়ির মালটা নেওয়ার জন্য দৌড়ে দৌড়িয়ে ওই ঝুড়ির কাছাকাছি হয়। জোরে বলুন, আর একটু জোরে হবে না? দেখেন একজন বেনামে 600 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আর একজন 1000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। একজন বেনামে 500 টাকা দিয়েছে। আরেকজন মহিলা আম্মা জান মায়ের নামে দিয়েছে, মৃত মায়ের নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি, যে ব্যক্তিটা গত বছর নেকির দরকার নাই, সওয়াবের দরকার নাই, আমার বেটা আছে, সে ফাতিহা করে, মিলাদ করে, যে ব্যক্তিটা বলছিল সেই ব্যক্তিটাই যেন আজকে আপনার দৌড়াদৌড়ি সবার আগে চলে এসেছে। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? ওই ব্যক্তিটা কবরে ঢুকবেন, মৃত ব্যক্তিটা, আর আল্লাহর ওলি পেছন দিক দিয়ে ডাক দিলেন, ও কবরবাসী একটু দাঁড়িয়ে যাবে, আমি আপনার সঙ্গে কিছু কথোপকথন করব। হাদিসার নামে 100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি, আমার আম্মা জান বোনেরা, আমি ছেলে হিসাবে আপনাদের কাছে একটু হাত পেতেছি যে পেশায় হুজুর আসবেন, এসে দোয়া করবেন। যদিও আমি মুসাফির হালাতে একটু দোয়া চাচ্ছি আপনাদের জন্য বাবা, যে তাই একটুখানি ভাই, একটুখানি 500 করে আমার আম্মা জান বোনেরা, আমার ভাই বাবাদের একটু দেন, একটু নেকি আপনার উপার্জন আমরা করে নিই। বাবাজি, এই জায়গায় দিলে দানগুলো বেকার হয় না, আপনার দিতে দেরি। এই যে খাতায় লেখা হচ্ছে না, এই যে দুনিয়ার খাতা, দুনিয়ার কলম, শরীফ ভাই আমার একটা যুবক ছেলে 1000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন ইসলাম ভাই আমার 500 টাকা মারা গেছে, ইসলাম মারা গেছে। দেখেন মরহুম ইসলাম সাহেবের নামে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। যে আমার বাবাজি ভাইরা, একজন মহিলা 100 টাকা দিয়েছে, এমন করে অনেকজন মা মিলিয়ে 140 টাকা মতন দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, কত টাকা কত দিকে চলে যায় বাবা, আমরা ফাইন ভাই আমার 500 টাকা, যে আল্লাহ পাক তেনার দানকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের ওলিটা ওই কবরবাসীর কাছে পৌঁছে গেলেন, এ কবরবাসী, আপনি যে বললেন আপনার এই নেকিটা প্রয়োজন হবে না, আর আজ আপনি সবার আগে কেন? যেই বলেছে ওই মুর্দা ব্যক্তি কবরবাসী আপনার ঢুকরি কেঁদে উঠে পড়েছে, ঢুকরি কেঁদে গেছে। হুজুর, মনের কথা, মনের দুঃখ কি আর আপনাকে বলবো বাবা, একটু ওখানে জানিয়ে দাও বাবা। ও কবরবাসী,
তুমি যে গত বছর তোমার যে ওই নেকির প্রয়োজন হলো না বাবা, আজ কেন তুমি সবার আগে দৌড়াদৌড়ি করো? ওই সময় কবরবাসীটা দুখরে কেঁদে উঠে পড়লেন, হুজুর মনের কথা কি বলবো আপনার, মনের কষ্ট কি বলবো আপনার। আল্লাহ পাক আমার ঘর আলো করে, আমার কোল আলো করে আল্লাহ পাক আমাকে একটি ছেলে সন্তান দান করেছিলেন। ওই ছেলেটা বছরের পর বছর আমি আব্বা জান আমার নামে সে দোয়া খায়ের করতো, আমার নামে সে দোয়া খায়ের করতো, আমার নামে মিলাদুন নবী দিত, ফাতিহা শরীফ করতো। আমার আল্লাহ পাক ওই দোয়াটা আমার আল্লাহ আমার কবর পর্যন্ত আমার আল্লাহ দয়া করে পৌঁছে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবাজিরা, ওই কবরবাসীটাকে দেখে জার হয়ে যায়। আল্লাহর ওলিকে জানিয়ে দেয়, ও আল্লাহর ওলি আমার ওই বেটাটা দুনিয়ায় আর বেঁচে নাই, ওই বেটাটা দুনিয়ায় আর জীবিত নাই, ওই বেটাটা আমি আব্বা জান আমার কবরের পাশে সেও শুয়ে পড়েছে, আমিও কবরবাসী, সেও কবরবাসী। দুনিয়া থেকে আর আমার আপন বলে কেউ নাই, আর আমার জন্য দোয়া পাঠানোর জন্য কেউ নাই, সওয়াবগুলি পাঠানোর জন্য আর কেউ নাই। আমার বেটা ছিল, ওই বেটাটা কবরবাসী হয়ে গেছে। এ দুনিয়াবাসী বেটারা, ও মায়ের বেটা গনেরা, ওই আব্বা কবরে, ওই আব্বা আম্মা কবরে, যে কবর নামক জায়গা তেমন করে সর্প দেয়া রয়েছে, বিচ্ছুগুলো দেয়া রয়েছে বাবা। দুনিয়ায় একটুখানি কারেন্ট চলে গেলে আমরা কিছু দেখতে পাই নাই, আমরা খোঁজাখুঁজি করি, আমরা হতাশা হয়ে যাই। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটুখানি গাছ গাছালি যদি থাকে, ওই জায়গা যদি অন্ধকার হয়, গাটা যেমন চিপচিপ করে, অন্তরটা যেন ডরে যায়, ভয় লেগে যায়। ওই আব্বা মা গাছেরই তলায় নিঝুমে নিরালায় আব্বা মাকে রেখে দিয়েছি। কোন একজন মায়ের বেটা, কোন একজন আব্বা জানের বেটা আব্বা মায়ের নামে 1,000 টাকা একটু বলবেন বাবা, যদি না থাকে লিখে দেবেন, অসুবিধা নাই। কে আছো গো বাবা, আব্বা জানের নামে দোয়া করে দেব বাবা, আম্মা জানের নামে দোয়া করব। আল্লাহ নবীর ভালোবাসাই মহাব্বত পেয়ারে কে আছো বাবা, 1,000 টাকা একটুখানি পাঠিয়ে দেবেন। কে সৌভাগ্যবান, কে কপালওয়ালা নসিবওয়ালা আছো বাবা, আসেন একটুখানি দোয়া চাইব আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের শাহী দরবারে দোয়া চেয়ে নেব বাবা। ও সোনার মালিকেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বসে রয়েছেন, সাহাবীয়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের সরঞ্জাম কিনতে হবে বাবা, যুদ্ধের পোশাক কিনতে হবে বাবা। কে আছো বাবা আমার সাহাবীরা, কে আছো বাবা, ওই যুদ্ধের সরঞ্জাম গুলো কিনতে তোমরা দিরহাম গুলো দেবে, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে হাত পেতেছি। এই দেখেন রাকিবুল ভাই আমার 1,000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1,000 টাকার দাতা জিন্দাবাদ। সালেহার বেওয়া নগদ 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে
1000 টাকা আব্বা মায়ের নামে ভাই একটু চেয়েছে। মারা গেছে আব্দুর রব, মরহুম আব্দুর রব এর নামে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি আমার ভাইরা বেনামে একজন ভাই আমার 50 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহ তাদের সকলের আশা আকাঙ্ক্ষা, নেক আশা নেক চাওয়া আল্লাহ পূরণ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে দুনিয়ায় একটা ছেলে এমন তৈরি করে যায় বাবাজি, সাদকায়ে জারিয়া এমন করে আপনার করে যেতে হবে। ছেলে যদি থাকে, সে যদি আপনার দোয়াগুলি পাঠাতেই থাকে, আপনার কবরে শুয়ে শুয়েও আপনি সওয়াবগুলো পাবেন। জোরে হবে না সুবহানাল্লাহ। নেক সন্তানের কথা হাদিস শরীফে বলা আছে। আর যদি এমন করে আপনার কেউ ভালো কাজ একটি করে যায়, ভালো কাজ, কথা বুঝছেন না বোঝেন নাই, এই যে টাকাগুলো আপনারা দিচ্ছেন বাবা, এই টাকাগুলো দিয়ে কবরস্থানের কাজ করা হবে। যতদিন থাকবে, যতদিন ওই কাজটা এমন করে বিরল থেকে যাবে, ততদিন আপনি সওয়াব পাবেন। জান্নামে দেবেন, সে সওয়াব পাবে। এ দেখেন সব মহিলারা মিলে এমন করে আপনার 1080 টাকা, সব মহিলারা মিলে। আল্লাহ দানকে কবুল। আমার মায়েরা দিতে খুব ভালো, কিন্তু আমার মায়েদের কাছে আমি আবদার করেছিলাম 5 জনের কাছে 500 করে। আমার মা যদি না থাকে একটু লিখিয়ে দেবেন। আমি গজলটা পড়বো, যে গজলটা বলছিলাম, মা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, বলবো আমি ইনশাল্লাহ। তবে আসেন যে কথাটা বলছি একটু গুচ্ছিত করে নি। নবী আমার বললেন, সাহাবীরা যুদ্ধের সরঞ্জাম গুলো কিনতে হবে বাবা, যুদ্ধের সরঞ্জাম কিনতে হবে। কে কেমন ভাবে পারবে একটুখানি আমাকে ভাই বাবাজি সকলে একটু দাঁড়িয়ে যান ভাই। হুজুর